রিভিউ রেজাল্টে পাশ করে অর্জুনকে জড়িয়ে ধরলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো আগুনের ভেতরে ঢুকে পড়েছে, ঢুকে বলছে যে কেউ কোথাও আছো, আর কেউ বাকি আছো বাইরে বেরোতে। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে আগুনের ভেতর থেকে বলছে যে হ্যাঁ দিদি, আমি এখানে আটকে পড়েছি, আমি বেরোতে পারছি না। গঙ্গা তো এবার বাচ্চাটার গলার শব্দ শুনে আর ভয় না পেয়ে ভেতরে ঢুকে পড়ে। সমস্ত কাঠ কুটোগুলো সব কিছু লাথি মেরে মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। বাচ্চাটাকে আস্তে আস্তে করে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে গঙ্গা জানলার সামনে গিয়ে বলছে যে কেউ আছেন, বাচ্চাটাকে বাইরে বের করে নিয়ে যান। এবার তো সেখানে থাকা একজন স্যার গিয়ে ভেতর থেকে বাচ্চাটাকে বাইরে বের করে নিয়ে চলে আসে। গঙ্গা তো আর বেরোতে পারে না, গঙ্গা ওর ভেতরেই আটকে পড়ে। বাইরে থেকে তো উপালি লালি সকলে চিৎকার করছে, গঙ্গা তুমি বাইরে বেরিয়ে এসো। কিন্তু গঙ্গা তো বাইরে বেরোতেই পারছে না, আগুনের হাওয়ালি গঙ্গার গায়ে বারবার করে লাগছে। গঙ্গা তো অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। উপালি তো এবার বাইরে থেকে কাঁদছে, বলছে জানলাটা তো আগুনে পুরো পুড়ে গেছে, স্যার ভেতরে ঢুকবো কি করে, কিছু একটা করুন। ম্যাডামগুলো তো এবার উপালিকে বলছে যে দমকলের গাড়িও তো জ্যামে আটকে পড়েছে, এখনো অবধি এসে পৌঁছাতে পারেনি। অপরদিকে দেখা যাচ্ছে পিয়ালি তো ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। ঠিক তখনই তো অর্জুন একটা ফোন করে। পিয়ালি তো ছুটে যায়, ফোনটাকে তোলে। অর্জুন তখন বলছে যে হ্যাঁ পিয়ালি, তুমি বলছো? আচ্ছা, ওই উপালি লালি সকলে মিলে তো ওই উপালির কোচিং সেন্টারে ফাংশনে গেছে, তুমি যাওনি? পিয়ালি তখন বলছে দাদাভাই, আমার শরীরটা ভালো লাগছিল না বলে যাইনি। তুমি কি এখন কোথায়, তুমি রেস্টুরেন্টে? অর্জুন তখন জানায় যে হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, উপালিদের তো এতক্ষণ চলে আসার কথা, কেউ তো এখন আমার ফোনই তুলছে না। না মানে ফাংশনটা ডিলে হলেও হতে পারে, তাও আমি একবার বাড়িতে ফোন করে দেখলাম যদি কেউ ফোন করে টোরে থাকে। উপালি তখন অর্জুনকে জানাচ্ছে না দাদাভাই, এখনো অবধি তো কেউ ফোন করেনি। আচ্ছা দাদাভাই, তুমি একবার গিয়ে দেখবে ওখানে যদি কিছু হয়ে থাকে ওখানে। আসলে দাদাভাই জানো তো, আমি সন্ধে দিতে গিয়ে একটু আগে কিন্তু খুব খারাপ একটা লক্ষণ দেখেছি। আমি জানি দাদাভাই তুমি এসব কিছু মানো না, তাও তোমাকে বলছি, তুমি একবার যাবে, গিয়ে ওখানে গিয়ে দেখবে। অর্জুন তো এবার পিয়ালিকে শান্ত হতে বলছে, বলছে পিয়ালি শান্ত হও, তুমি রিল্যাক্স করো। আরে হয়তো ফাংশনে একটু দেরি হচ্ছে, তা ঠিক আছে আমি একবার তাও দেখছি। এই বলেই তো অর্জুন ফোনটা কেটে দেয়। অর্জুন তো এবার ফোনটা রেখে মনে মনে বলছে যে কি ব্যাপার, উপালি লালি এরা কেউ ফোন তুলছে নাই বা কেন? আর একটু ওয়েট করবো নাকি গিয়ে একবার দেখবো? অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো ভেতরে আটকে পড়েছে, গঙ্গা আর নিঃশ্বাস নিতে পারছে না। আস্তে আস্তে গঙ্গার দম বন্ধ হয়ে আসছে। বাইরে থেকে তো উপালি লালি সকলে চিৎকার করছে, কাঁদছে, বলছে গঙ্গা তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ, গঙ্গা উত্তর দাও। গঙ্গা তো কোনো উত্তর দেওয়ার মতন ক্ষমতাই নেই। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অর্জুন সেখানে চলে এসেছে। অর্জুন তো সঙ্গে সঙ্গে লাফ মেরেই জানলার ভেতরে ঢুকে পড়ে। ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে গঙ্গাকে খোঁজা শুরু করে দিয়েছে। ঠিক তখনই এবার অর্জুন গঙ্গাকে দেখতে পেয়েছে। গঙ্গা তো এবার সঙ্গে সঙ্গে যেই মাটিতে লুটিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে তো অর্জুন গিয়ে গঙ্গাকে ধরে ফেলে। অর্জুন তো এবার তাড়াতাড়ি করে গঙ্গাকে ওখান থেকে কোলে তুলে বাইরে নিয়ে চলে আসে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে অর্জুন পাশের বাড়িতে একটা লোকের বাড়িতে গঙ্গাকে নিয়ে গেছে। সেখানে তো অনেক পুলিশ টুলিশও সব চলে এসছে। এবার সেখানে ডিএসপি স্যারও হাজির হয়েছে। ডিএসপি স্যার এসেই অর্জুনকে বলছে যে গঙ্গার এখন কি অবস্থা। অর্জুন তো এবার গঙ্গাকে বারবার করে ডাকছে। গঙ্গার এবার আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে। অর্জুন তখন ডিএসপি স্যারকে বলছে যে এই তো গঙ্গার জ্ঞান ফিরছে। ডিএসপি স্যার তো এবার গঙ্গাকে জানাচ্ছে যে গঙ্গা তুমি আজকে না এক্সিলেন্ট কাজ করেছো। এবার তো পাড়ার লোকেরা সমস্ত পুলিশ সবাই হাততালি দিচ্ছে গঙ্গার জন্য। ডিএসপি স্যার গঙ্গাকে বলছে যে এই হাততালিটা আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে এত হাততালি এত সম্মান এগুলো কি গঙ্গার কপালে ছিল বাবা গঙ্গেশ্বর? এবার তো সেখানে ডাক্তারবাবু চলে আসে গঙ্গার চেক আপ করার জন্য। গঙ্গাকে তো চেক আপ করাচ্ছে। লালি তখন অর্জুনকে বলছে যে দাদাভাই তোরও তো ব্যথা লেগেছে, তুই একবার ডাক্তারকে দেখিয়ে নে না। গঙ্গা তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে স্যার আপনারও চোট লেগেছে, তাহলে আপনি আমাকে বলেননি কেন? গঙ্গা তো এবার অস্থির হচ্ছে। অর্জুন তো এবার গঙ্গাকে বকাবকি করছে, বলছে গঙ্গা চুপ করে বসো না, তুমি ডাক্তারবাবুকে দেখতে দাও। গঙ্গা তো ডাক্তারবাবুকে বলছে কিন্তু আমার তো কিছু হয়নি, ওই তখন একটু দম আটকে গেছিল, আমি এখন একদম ঠিক আছি। ডাক্তারবাবু এবার অর্জুনকে বলছে যে ওর শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি একদম এটা নিয়ে চিন্তা করবেন না। অর্জুন তো এবার ডাক্তারকে বলছে আসলে ডাক্তারবাবু ওর না একটুখানি প্রবলেম আছে, ওর একটু বেশি টেনশন করলে যে কোনো কিছু হলেই ও অজ্ঞান হয়ে পড়ে, আর শ্বাসেরও একটু কষ্ট আছে। দেখুন না, ওর আবার যদি পরে শ্বাসকষ্ট হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ডাক্তার তখন জানায় যে না না সেরকম তো দেখে মনে হচ্ছে না, তবে আমি একটা ইনহেলার দিয়ে দিচ্ছি, সেই ইনহেলারটা এনে রাখুন। ডাক্তারবাবু তো এবার কটা ওষুধ লিখে দিয়ে ওখান থেকে চলে যায়।
ডিএসপি স্যার এবার সকলকে বলছে যে আজকে এই দুর্ঘটনার সময় গঙ্গা যদি নিজের মাথাটা ঠান্ডা না রাখতো তাহলে কিন্তু এতগুলো বাচ্চা আর আরও সব মানুষদের সকলের প্রাণটা চলে যেত। আজকে কিন্তু গঙ্গা একটা ভীষণ বড় সাহসিকতার পরিচয় দিয়েছে, আর তাই ওর সাহসিকতার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে গঙ্গাকে একটা পুরস্কার দিতে চায়। তা বলে সেটা আনুষ্ঠানিকভাবে হবে না হয়তো, কিন্তু আমি এখন সকলের সামনে ডিসকাস করছি যে গঙ্গাকে যে চাকরিটা দেওয়া হবে না বলা হয়েছিল, মানে যে ফোর্থ হয়েছিল তাকে যেই চাকরিটা দেওয়া হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে গঙ্গা যে সাহসিকতার পরিচয়টা আমাদেরকে দেখিয়েছে, তার দরুন আমরা গঙ্গাকে একটা পুরস্কার দেব। কিন্তু সেটা মেডেল নয় বা অন্য কিছুও নয়, কারণ এরকম গঙ্গা অনেকবার পুরস্কার পেয়েছে। এবার আমরা ওকে পুরস্কার হিসাবে এই পুলিশের চাকরিটা দিতে চাই। কথাটা শুনেই তো অর্জুন আর গঙ্গার মুখে যেন আর হাসি ধরে না। গঙ্গা তখন ডিএসপি স্যারকে বলছে যে কি বলছেন কি স্যার, আমি সত্যি এই চাকরিটা পাবো? অপরদিকে দেখা যাচ্ছে সেই কোচিং সেন্টারের সামনে তো সব দমকল চলে এসেছে, আগুন ফাগুন নেমানো হচ্ছে, সেখানকার লোকরাও আলোচনা করছে গঙ্গাকে নিয়ে। ঠিক তখনই তো সেখানে মেঘনাথ চলে গেছে। মেঘনাথ এসেই লোকগুলোকে জিজ্ঞাসা করছে, আচ্ছা যেই মেয়েটা এটা করেছে মানে গঙ্গা পাল, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? লোকগুলো তখন বলছে যে এই তো এই বিল্ডিংয়েই নিয়ে যাওয়া হয়েছে। কি সাহসিকতা দেখালো মেয়েটা! মেঘনাথ এবার সেটা শুনে মনে মনে বলছে যে আবার একটা সাহসিকতার পরিচয় দেখালো মেয়েটা। তাকে নিয়ে যে এখন কি আদেক্ষিতা হচ্ছে সেটা আমি গিয়ে একবার দেখি, আর কি করব। অপরদিকে দেখা যাচ্ছে ডিএসপি স্যার তো অর্জুনকে বলছে যে অর্জুন, আমরা বলেছিলাম যে গঙ্গার জন্য অপেক্ষা করব না, কিন্তু আমরা এখন গঙ্গার রিভিউ রেজাল্টের জন্য অপেক্ষা করবই। এরপর ডিএসপি স্যার তো এবার অর্জুনকে সাইডে নিয়ে গেছে, অর্জুনকে বলছে, অর্জুন তুমি বলেছিলে যে গঙ্গার রেজাল্টটা আবার রিভিউ করাবে, কারণ গঙ্গা নাকি কনফিডেন্ট আছে। তাহলে তুমি কি মনে করো যে গঙ্গা কনফিডেন্ট আছে, গঙ্গা পাশ করতে পারবে? অর্জুন তখন ডিএসপি স্যারকে বলছে যে স্যার আমি তো ফুল কনফিডেন্ট আছি, কারণ গঙ্গাকে পরে কিন্তু আবার এই পরীক্ষাটা নেওয়া হয়েছে, গঙ্গা কিন্তু 60% মার্কস পেয়েছিল স্যার। আর তার মধ্যে স্যার আপনারা এতটা কনসিডার করছেন, তার জন্য আমি একদম থ্যাঙ্কফুল। ডিএসপি স্যার তখন অর্জুনকে বলছে, অর্জুন তুমি কিন্তু খুব ভালো করে জানো যে রেজাল্টের ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গঙ্গাকে কিন্তু যে করেই হোক পাসটা করতে হবে, পাস না করলে কিন্তু আমরা এই চাকরিটা দিতে পারবো না। তাই বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই রেজাল্টটা রিভিউর জন্য পাঠাও। আমি কথা দিচ্ছি যে যতক্ষণ না গঙ্গার এই রেজাল্টটা বেরোবে আমি এই পোস্টটা খালি রাখবো, কারণ আমরাও চাই যে গঙ্গা এই চাকরিটা পাক। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো আড়াল থেকে সেই সমস্ত কিছুগুলো দেখছিল। মেঘনাথ এবার মনে মনে বলছে যে যাক বাবা, রেহাই পাওয়া গেল, একেবারেই চাকরিটা ধরে হাতে তুলে দেয়নি। রেজাল্টের রিভিউ কি হবে সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমরা তো গঙ্গার পরীক্ষায় পাশ করার একটা রাস্তাও খোলা রাখিনি। তুমি কোনোভাবে গঙ্গা এই চাকরিটা পাবে না, কারণ তুমি যদি এই চাকরিটা পেয়ে যাও তাহলে এই মেঘনাথ চ্যাটার্জি যে খুব বড় বিপদে পড়ে যাবে। একে তো অর্জুন, তার ওপর আবার তুমি, তোমার খুব নজর তাই না আমার ওপর? তোমার জন্য কিন্তু আমি বহুবার ফেঁসেছি। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি পারবে গঙ্গার এই ফেল করার পেছনে আসল রহস্যটা কি সেটা খুঁজে বের করতে? কমেন্টে আপনাদের মতামতটা একটু অবশ্যই জানিয়ে যাবেন।